হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সেই সুপরিচিত ভালোবাসার কবিরাজ রশিদুল কবিরাজ একটি আসনের ব্যবস্থা করছে। তো আজকে আসনে আছেন, সেই ভিতরে আছেন সুমন ভাই, আপনাদের গুরুজি, আমারও গুরুজি রশিদুল কবিরাজ। আমি আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার পাশে আছেন শাওন আহমেদ, ক্যামেরাতে আছেন আকাশ ভাই। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। তোমরা বসো, ভালোভাবে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হয়তো বিগত 4 দিন পরে আমি লাইভে আসলাম আপনাদের মাঝে। আসলে নিজেরও কিছু সমস্যা ছিল এবং হয়তোবা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল, এই কারণে হয়তোবা আমি লাইভে আসতে পারি নাই ওইভাবে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক, এখন মূলত হয়তোবা আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি যে আমি কোন জায়গায় থাকবো আর কোথায় থাকবো। আসলে আমি কোনো জায়গায় যাইনি, আজকে আমার বাড়ির পাশেই আমি আছি। আমি একটা ভাইয়ের সমস্যার সমাধান নিয়ে বসছি। সেই ভাইটা হয়তোবা আমার লাইভে আছে, আমার লাইভ দেখতেছে। সেই ভাইটার নাম হচ্ছে গেলে নওশাদ ভাই। তার কিছু বিষয় নিয়ে আমি আমার যে জিন্নাত আছে বারকান তার সাথে কিছু আলোচনা করব। আর ইতিমধ্যে আপনারা হয়তোবা মুসলমান যত আমি আপনি সবাই মুসলমান যারা আছে সবাই জানে যে সামনে একটা মাহে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস। এর জন্য আমি আপনাদের কাছে বলি যে সবাই চেষ্টা করবেন যে রোজাটা রাখার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নিজেও চেষ্টা বলতে আমি নিজেও করব রোজা ইবাদত। আসলে মুসলমান আমরা যেহেতু আমাদেরকে ইবাদতটা অবশ্যই করতে হবে, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠায়, কারণ আমরা ভাবি যে টাকা পয়সা আমাদের সব কিছু না, টাকা পয়সা আমাদের কোনো কিছুই না, টাকা পয়সা আমাদের সাথে যাবে না। কোটি কোটি টাকা কি আমরা সাথে নিয়ে যেতে পারবো না? শুধু একটা জিনিস নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে আমল আর ইবাদত। একই জিনিস আমল, কারণ আল্লাহ তাআলার যদি ইবাদত করি আমি অবশ্যই সেই জিনিসটা নিয়ে যেতে পারবো আমি সাথে করি, কিন্তু টাকা পয়সা ধন দৌলত কিছু নিয়ে যেতে পারবো না। এই যে ছেলে মেয়ে বাবা মা এসবও কোনো কিছু নিয়ে যেতে পারবো না আমি, শুধু একাই যাওয়া লাগবে ওই জায়গায় আমার। তাই আপনারা হয়তোবা লাইভে অনেকে আছেন, দেখতে থাকেন। আমি আমার বারকান যে জিন্নাতটা আছে তাকে আমি হাজির করব এবং আমার ওই ভাই যে নওশাদ ভাই, তাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভালোবাসার যতগুলো মানুষ আছেন সবার প্রতি আমার শুকরিয়া এবং দোয়া। যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, এখন আমি আমার কার্যক্রম শুরু করি, আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন। সমন, জি গুরুজি। প্রস্তুত? জি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহ,
বারকান যেখানে থাকো আমার সামনে আসো। বারকান যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান যেখানে থাকো আমার সামনে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কেন ডাকছিস? তার আগে আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো। আমি আপনাকে যে ডাকিছি কি জন্যে, হয়তোবা আপনি জানেন, আপনি একটু বিরক্ত হতে পারেন, কারণ আমি আপনাকে তো অনেকগুলো কাজের মধ্যে রাখিছি। সেই কাজের মধ্যে থেকে আমি আপনাকে ডাকিছি, কারণ আমি আপনাকে যে কাজে পাঠাইছিলাম সে কাজ আপনিও জানেন, যে কার জন্য কোথায় আসলেন সবই জানেন আপনি। এখন আমি মূলত আপনাকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে কালে মানে যে ভাইটার কথা আমি আপনাকে বলেছি, যে আমার মানে অনেক শ্রদ্ধেয় বড় ভাই নওশাদ ভাই, তিনি বিগত কিছুদিন হলে মানে সমস্যার মধ্যে আছে। সেটা হচ্ছে গেলে আমি সবকিছু আপনাকে বলি, হয়তো আপনাকে এর আগেও বলেছি, আমি এর আগেও আপনি ওখানে গেছেন, আপনি সবকিছু আমাকে বলেছেন। হ্যাঁ, তুই 3 বীর পাঠাইছ আমাক। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তার কাছে 3 বিল আমি নিজেই পাঠাইছি আপনাকে। এখন সেই বিষয় নিয়ে মানে আমার ওই ভাইটা একটি কাজ করবে, সেটা হচ্ছে গেলে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে। এতে কিছু আরো আমার ভালোবাসার যে মানুষগুলো আছে, তার ভালোবাসার মানুষগুলো আছে, তার সাথে বসবাস করে, মানে তাদের মানে দেখা যাচ্ছে যে যদি একটা জায়গায় 8 জন থাকে, তার মধ্যে 4 জন তাকে সমর্থন করেছে এবং 4 জন সমর্থন করে নাই। মানে আমি চাচ্ছি যে আমার ওই ভাইয়ের পাশে মানে ও 4 জনও যায় দাঁড়াক এবং তাকে সহযোগিতা করুক। এই জন্য আপনাকে বলে আমি 3 দিন পাঠাইছি। আর একটা বিষয় নিয়ে ওই ভাইয়েরই আপনাকে বলেছি, আপনাকে পাঠাইছি। হ্যাঁ, কিন্তু আমার খাদ্য কই? আমি তো আপনার খাদ্য দিছি, আমার সামর্থ্যে যতটুকু আছে ছিল আমি আপনাকে দিছি, কারণ ওরা আমার ভালোবাসার মানুষ, অনেক মানে এতটা ভালোবাসে আমাকে, আমি তাদেরকে অনেক ভালোবাসি। হেই, তোর ভালোবাসার মানুষ তোকে বিশ্বাস করে না। আল্লাহু আকবার। না, এইটা আপনি ভুল বললেন, কারণ আমার ভালোবাসার মানুষ সবাই বিশ্বাস করে। হেই, আমাকে যে 3 বীর পাঠাচ্ছিস, এই খাদ্য তো তুই দিছু। সেটা আমি বলছি, আমার ভালোবাসার মানুষের জন্য আমি আমার জানটাও দিতে পারি। আমার সে সাহসটুকু আছে, কারণ আমি জানি যে আমার ভালোবাসার মানুষ কতটুকু আমাকে ভালোবাসে। এর জন্য আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমি সবকিছু করতে পারি। যাই হোক, এখন আমি বলি আপনাকে যে হ্যাঁ পাঠাইছি, ঠিক আছে, আমি যতটুকু পারি, হয়তো আপনার খাদ্য এতটুকু আমি দিতে পারি নাই। তার জন্য আমি মানে নিজেই একটা লজ্জিত ও অনুতপ্ত, কারণ আমি আপনার যতটুকু খাদ্য এতটুকু দিতে পারি নাই। তুই নিজেও জানিস বারকান খালি খাদ্য হলে শখ করতে প্রস্তুত। এইটা আমি জানি যে আপনাকে যদি তৃপ্তি সহকারে খাদ্য দেওয়া যায়, তাহলে আপনি সেই কাজটা সম্পন্ন মানে কি বলবো, অতি তাড়াতাড়ি দ্রুত ওই কাজটা করে দেন আপনি। তুই জানিস যে তোকে বারবার কেন বলা লাগে আমার? হ্যাঁ, এখন মানে ওই নওশাদ ভাইয়ের কাজগুলো আপনি গুছাইয়া দিবেন, মানে সব কিছু গুছাইয়া দিবেন, যাতে তার মনের আশাটা পূরণ হয়।
আমার সাথে কথা বলেন। সে আপনাকে বলেছে যে ভাই আমি খাদ্য দেব, বারকানকে বলেন আমি খাদ্য দেব বারকানকে। এই পদমস্তা তোকে অবিশ্বাস করে ও। আমাকে আমার ভালোবাসার মানুষ যদি অবিশ্বাসও করে, আমি মনে করব তারা আমাকে বিশ্বাস করে, কারণ আমি তাদেরকে বলতে পারবো না। তুই অনেক ভালো একটা মানুষ, আমি জানি। হ্যাঁ, সেটা তো আপনিও জানেন, আপনিও বলেন। এবং আমার যে জিন্নাতগুলো আছে, আমার যে দরবেশ বাবা, দরবেশ হুজুর এবং আমার যে মায়াপরি, তাকে মুক্ত করতে কিছুদিন হলে উনিও আমাকে বলছে যে তুই এত ভালো কেন, কারণ তোর ভালোবাসার মানুষের জন্য তোর জীবনটাও দিতে চাস, কিন্তু তুই অন্য কিছু নিতে চাইস না, কোন কারণে? তোকে একটা কথা বলি আমি, হ্যাঁ আপনি বলেন। কান দিয়ে শোন। তোর যত ভালোবাসার মানুষই থাকুক, আমার খাদ্য লাগবে, আমাকে খাদ্য দিবি তুই। হ্যাঁ, আপনাকে খাদ্য দেব, হয়তোবা আমি আমার থেকে যেটুকু দিয়ে আপনাকে পাঠাইছি, আপনি দেখেছেন, আপনি আমাকে আসি বলছেন, আমি এই জিনিসটা হয়তোবা আমার ভালোবাসা বেশি, মানুষ মানে অনেকটা ভালোবাসি, তো এই জন্য হয়তোবা আমি বলি নাই যে ভাই এই খাদ্যটা লাগে, কিন্তু আমাকে বলিছে যে ভাই আপনার বারকান কি খাদ্য খায় আমি নিজে জানি, আমি দেব, তবু আপনি আমার কাজটা সম্পূর্ণ করে দিতে বলেন। আল্লাহু আকবার। তোকে আমি ভালোবাসি বিধায় তুই ডাকিস, তাই বিধা তোর ডাকে আমি সারা দিই। সেটা আমি জানি, কারণ আপনি আমাকে অনেকটা ভালোবাসেন, কারণ আপনি তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। তুই নিজেও জানিস আমি ইংলিশের সাথে চলাফেরা করি। আল্লাহু আকবার। হ্যাঁ, তা আমি জানি, আপনি আমাকেও বলছেন, আমি নিজেও জানি যে আপনি কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাশালী। এই জন্যই বলতেছি আমার এই নওশাদ ভাইয়ের কাজটা আপনি সম্পূর্ণ করে দিবেন। এবং তার এর একটা সাইডে বিপদ, মানে তার বড় ভাই প্রবাসে থাকে, অনেক দূরে থাকে, হয়তোবা তার ফ্যামিলিটা এবং তার ওয়াইফটা মানে ওই ভাইয়ের সাথে মানে যোগাযোগ রাখতে দেয় না তেমন ভাবে, মানে দেখা যাচ্ছে ভাইটা একটু জানলা আমার কথাগুলো। শখ শুনছি তোর কথা আমি। যাতে এই ভাইয়ের কথা শুনে, এই ভাইয়ের কথা শুনে, এই ভাইকে দেখে সব সময় আপদ বিপদে সব সময় যেন এই ভাইয়ের নওশাদ ভাইয়ের পাশে থাকে তার ভাই, এই কাজগুলো আপনি গুছাইয়া দেন। আমি শখ করব, আমার খাদ্য কই? আর যদি আল্লাহু আকবার। খাদ্য না দিস শেষ করে দেবো ওকে, আল্লাহু একদম আকবার। জীবনকার মনে শেষ করে দেবো। আল্লাহু আকবার। আপনি কারোর ক্ষতি করবেন না। শোনেন, আপনার খাদ্য হয়তোবা আমার সাধ্যে যতটুকু কুলায়, আমি মানে হয়তোবা জানেন যে আমি অতটুকু সামর্থ্য হয় নাই যে আমি আপনাকে মনে করেন যে প্রতিনিয়ত খাদ্য দেব, কারণ আমার ভালোবাসার মানুষ যারা একটু একটু করে তিলে তিলে একটু একটু করে দেয়, সেখান থেকে মনে করেন আমি আপনাকে খাদ্যটা দেই। খাদ্য আমরা জিন্নাত জাতি, যে কথা দে এই কথা কোনোদিনও দুই হয় না, তুই নিজেও জানিস। হ্যাঁ, এটা- আমি বারকান যতদিন কাজ করছি একটাও বিফলে যায় নাই। আপনি আমার প্রত্যেকটা কাজ করে দিচ্ছেন, আপনি আমার প্রত্যেকটা যে কাজ করে আমাকে দিছেন। খাদ্য দিছে আমি তারই কাজ করছি। আমি জানি, কারণ প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষ আপনাকে প্রচুর পরিমাণ শ্রদ্ধা এবং প্রচুর পরিমাণ ভালোবাসে, কারণ আপনার কাজের পরে আমার পরে লাভ। এই সাধারণ মানব জাতি যদিন আমার চেহারাও দেখে সাত মারা যাবে। আল্লাহু আকবার। এটা তুই নিজেও জানিস। হ্যাঁ, আসলে আপনারা হচ্ছে গেলেন মানে ছায়া, কারণ আপনাদের আকৃতি আমরা হয়তোবা মানে আমি হয়তোবা দেখতে পারি, কিন্তু মানুষ জাতি, সাধারণ মানব জাতি হয়তোবা দেখতে পারে না। এবং আপনারা একটা অদৃশ্য, আপনারা একটা মানুষের শরীরে যদি প্রবেশ না করেন, আপনাদের সাথে কথা ওইভাবে বলা যায় না। একমাত্র তুই পারবি। এটা আসলেই আমি না, এটা সবকিছু ওপর আল্লাহ তাআলার ইচ্ছা, তাকে স্মরণ করি বিধায় আমি এত দূর আসতে পারছি, এত দূর যাইতে পারিছি। যে এখন এই ভাইটার
এই ভাইটার টোটাল মনে করেন আমি বলি আপনাকে মানে মানে যে দুইটা সমস্যা আছে আপনাকে সমাধান করে দিতে হবে। উনি আপনাকে খাদ্য দিবে, কিন্তু কয়দিনের মধ্যে আপনি সমাধান করে দিবেন আর এই জিনিসটা আমাকে আল্লাহু বলবেন। আকবার। একটা কাজ যদি তুই বাড়াবাড়ি করিস আমি তাহলে বাড়াবাড়ি কাউকে করি নাই। মেরে ফেলতে হবে। না না, এটা কখনো এই আপনি করবেন রশেদ না। নাকি একে মেরে ফেলবো আমি। না না, আল্লাহু আমি আপনাকে আকবার। বলি, শোনেন, আমার ভালোবাসার মানুষের কোনো রকম ক্ষতি করতে পারবেন না আপনি। আপনাকে বলেছি আপনি সমস্যার সমাধানগুলো করে দেন। একটু সময় লাগবে। আপনাকে সময় আমি বলেছি আপনাকে সময় তো দেব। আপনি কয়দিনের মধ্যে মানে আপনি বলেন যে হয়তো বা আমি এই কয়দিনের মধ্যে আমি তার সমস্যার সমাধান করে দেব, আমার খাদ্য দাও দেন, আমি খাদ্য আপনাকে দেব। একটা কাজই হবে মাত্র 3 দিনের ভিতরে। আপনি মানে আমার ওই ভাইটা দুইটা আপনি সমস্যা অনেকটা সমস্যার মধ্যে আছে, মানে এই দুইটা কাজ আপনি একসাথে করে দেন। সময় লাগবে। এই যে আপনি সময় বলছেন 3 দিনের মধ্যে দুইটা কাজ আপনি সমাধান করে দেন। সে আপনাকে খাদ্য দিবে। এই হয়তো বা নওশাদ ভাই আমার প্রোগ্রামে আছে, লাইভ দেখতেছে। আপনি মনে করেন যে প্রোগ্রাম শেষে আমাকে বলবে যে ভাই আমি এখনই দিচ্ছি খাদ্য, কিন্তু আপনি তার কাজটা সমাধান করে দেন। তোকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। 3 দিনেই করে দেব, কিন্তু আমার খাদ্য আগে চাই। আল্লাহু আকবার। অবশ্যই আমি দিবি, তারপরে আর কাজ করব। অবশ্যই আপনার খাদ্য দিবে, কারণ আমি বলি শোনেন, আমি কথা বেশি বলি না, আমি কাজে বিশ্বাসী। কারণ আমি অনেক প্রোগ্রাম অনেক লাইভে বলি যে আমি কথাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। কারণ আমি কাজ করি দেই নিজেও বেলায় জানিস আমি ভালোবাসি। কোথায় ছিলাম। হ্যাঁ আমি নিজেও জানি আপনি কোন জায়গায় ছিলেন, কোথায় ছিলেন। আমাকে অনেকে বলে যে ভাই আপনি এত শক্তিশালী জিন্নাত বারকানকে কোথায় পাইছেন। আমি বলি ভাই এটা আমার হয়তোবা কপালে লেখা ছিল, আমার নসিবে ছিল, এই কারণে হয়তোবা আমি এত বড় একটা জিন্নাতের সাথে সাক্ষাৎ করতে পারছি। সে আমার সাথে থাকে, আমার কাজগুলো করে দেয়। এই, আল্লাহু আকবার। হ্যাঁ বলেন। তুই জানিস না জিন্নাতে কালে আমার নাম নিলে ও সালাম দিবে তোকে। আল্লাহু আকবার। এইটা আমাকে বলতে হবে না, এইটা আমি জানি যে আসলে মানে যতগুলো জিন্নাত আছে পৃথিবীতে, যতগুলো জিন্নাত আছে তাদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বোচ্চ শক্তিশালী এদের মধ্যে। কারণ আপনাদের তো মানে যে শয়তান, কারণ আপনি বলেছেন যে আমি শয়তানের সাথে চলাফেরা। স্বয়ং ইবলিসের সাথে চলাফেরা করে স্বয়ং আমি। ইবলিসের সাথে আপনি চলাফেরা করেন। এই জন্য যত জিন্নাত গুলো আছে সবাই আপনার কথা শুনলে যদি বলি যে বারকান তোর বাপ আছে, খালি বারকানের একটা কথা কথা বলি জিজ্ঞাসা তো। করলেই মনে করেন ওরা এখানে। এই শোন, হ্যাঁ বলেন। নশেদের কাজ আমি করে দেব 3 দিনের ভিতরে, তোকে কথা দিয়ে দিলাম। কিন্তু তোর কথা না রাখলে ওকে তো মেরে ফেলবই, আল্লাহু আকবার। আর তোরও ক্ষতি হয়ে যাবে অনেক। আল্লাহু আকবার। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাকে বলি শুনেন, কারোর কোনো ক্ষতি করবেন না, কারণ সবাই আমার ভালোবাসার মানুষ। কে বিশ্বাস করলো না করলো সেটা আমার যায় আসে না, কিন্তু সবাইকে আমি ভালোবাসি, আমি বিশ্বাস করি। আর তোকে একটা কথা বলে যাই, তোর পার্সোনাল আসন যেটা ওখানে স্মরণ করা বাদ দি, তুই আমাকে আজকে এখানে কেন স্মরণ করছো বল? হ্যাঁ
আমি আপনাকে হয়তো বা কোনো সময় যদি বিপদে পড়ি এরকম পিছনে আপনাকে ডাকি, না হলে আপনার সাথে আমার পার্সোনাল যে দেই আমি সেখানে কথাবার্তা বলি আমি সবার বিষয় নিয়ে। আজকে এখানে বিষয় আমার ডাকাই হচ্ছে গেলে মানে এই জিনিসটা, আমি যে প্রত্যেকটা দিন যে প্রোগ্রাম লাইভ প্রোগ্রামগুলো করি হয়তো আমার ভালোবাসার মানুষ অনেকেই দেখে, তার মধ্যে কিছু কিছু মানুষ ভালোবাসার মানুষ আছে যে ভাই আমার প্রোগ্রামটা আপনি সরাসরি লাইভে দেখান। হয়তো বা আমার নসাদ ভাই বসে আছে লাইভে, নসাদ ভাই আছে, আপনি দেখতেছেন, আপনি হয়তো বা কথা বুঝতে পারতেছেন। তুই নিজেও জানিস হ্যাঁ, আমি নিজেও জানি। এখন শোনেন, এখন আমি আপনাকে বলি, আপনার শুধু কাজটুকু এই দুইটা সমস্যা যাতে নওশাদ ভাইয়ের সমাধান হয়, আপনি যত দ্রুত, আপনি 3 দিন সময় নিয়েছেন, আপনি 3 দিনের মধ্যে তার সমস্যা সমাধান করে দিবেন আপনি। তুই আমাকে কথা দে, তুই যদি আমাকে খাদ্য না দিস ওকে কিন্তু মেরে ফেলবো। কোনো ক্ষতি করবেন না। আর আমরা জিন্নাত জাতি যে কথা দি কোনোদিন কিন্তু তোর সাথে 2 নাম্বারই হয় নাই। আল্লাহু আকবার। আমি বলেছি আপনাকে খাদ্য দেব, আমি কারোর কোনো ক্ষতি করবেন না, আমার ভালোবাসার মানুষের কারোর কোনো ক্ষতি করবেন না, আপনি খাদ্য আপনি পাবেন, আপনার যতটুকু খাদ্য তুই আমাকে কিন্তু এর আগে 3 বার পাঠাইছি এর কাজে, মাত্র 2টা দিছিস। আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি অতটুকু খাদ্য আপনাকে দিছি। আপনি গেছেন, আমাকে বলেছেন, আমি সব কিছু তাকেও বলেছি যে ভাই এইগুলো করা লাগবে, এই সমস্যা বলেছে যে আপনি জিজ্ঞাসা করেন যে বার কাজ তোকে আমি সম্মান করি, তুই অনেক ভালো। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তুই আমাকে অনেক খাদ্য দিস, এই জন্য কিন্তু তোর কাজ করি আমি। এটা আমি জানি, আপনার খাদ্য যদি আপনাকে দেওয়া হয় আপনি সঠিক মতন কাজগুলো করেন। সময় নাই আমার, এখন আমাকে বিদায় করে দে। আল্লাহু আকবার। তুই যে কাজগুলো দিছু ওই কাজগুলো তো করতে হবে আমার। এখন হ্যাঁ, এটাই আমি যে কাজগুলো আপনাকে দিছি সেই কাজগুলো ঠিক মতন করবেন। এবং আমার আর এক ভাই ও কাজটা তো আপনি করতেছেন, যে সতী প্রবাসী আমার এক ভাই, তার কাজ তো অলরেডি আপনি করতেছেন, সে যথেষ্ট পরিমাণ আপনাকে খাদ্য দিছে। আমি চাই দ্রুত তার কাজটাও আপনি সমাধান করে দিবেন, যত দ্রুত সম্ভব আপনি তার কাজটা সমাধান করে দিবেন। হ্যাঁ অবশ্যই। কারণ সম্পূর্ণ খাদ্য সে আপনাকে দিছে, মানে সে কইছে যে যদি আরো খাদ্য লাগে তাও আপনাকে দিবে, কিন্তু আপনি তার কাজটা দ্রুত করে দিবেন। অবশ্যই আমাকে বিদায় দে। ঠিক আছে, এখন আমি আপনাকে এখান থেকে বিদায় করে দেই। আপনাকে যে কাজগুলো দিচ্ছি, এই শোন, হ্যাঁ বলেন। যাওয়ার আগে আবার বলি তোকে, আমার খাদ্য ছাড়া কিন্তু তোর একটা কথাও শুনবো না। আর আপনার খাদ্য আমি বলেছি দেব, আপনার খাদ্য আমি দেব আপনাকে। এখন আমি বিদায় করে দেই, আপনাকে যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো করেন। বিদায় দে আমাকে। আল্লাহু আকবার। সুমন, ভিউয়ার এর দেশে কিছু বলেন যদি। যাই হয়তোবা নওশাদ ভাই আপনি আমার লাইভে আছেন, দেখতেছেন, হয়তোবা পরে আপনি আমাকে ফোন দেবেন প্রোগ্রাম শেষে, আমি জানি। হয়তোবা আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার বিষয় আমি আমার যে বারকান জিন্নাত তাকে বলেছি, এবং আমি চাই যে আমার ভালোবাসার যে মানুষগুলো আছে সবাই সুখে থাক, শান্তিতে থাক, কারোর যেন বিপদ না আসে, আমি এটাই চাই। আর মূলত একটা কথা আপনাদের কাছে আমি আবারও বলি, যে সামনে রমজান মাস, সবাইকে বলতেছি যে আপনাদের কাছে আমার অনুরোধ এটা, যে সবাই চেষ্টা করবেন যাতে মানে এই রমজান মাসটা সবাই রোজা রাখতে পারি, এবং
5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ইবাদতটা যাতে ভালোভাবে করতে পারি, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ হয়তোবা আপনাদের বিপদ থাকলেও কেটে যাবে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।